সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা ইস্যুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এই আপিলের বিষয়ে রিটকারী এবং আইনজীবী কি জানালেন, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। করি, আপনার প্রশ্নের উত্তরে আমি সরাসরি আইনজীবীর কাছে চলে যেতে চাই। যে রিটকারীর যে চারজন বিশিষ্টজনের পক্ষে যিনি রিটটি করেছেন, ডক্টর শরীফ ভূঁইয়া, যিনি একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, আমরা তার কাছেই জানতে চাই যে বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর যে বাতিলের রায়, তার বিরুদ্ধে আপনারা আজকে যে আবেদনটি করলেন, প্রেক্ষাপটটি কি? প্রথমত হলো, এই রায়টা একটা ঐতিহাসিক রায় ছিল, কারণ এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের মৌলিক অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে আমরা পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণভাবে বাতিল চেয়েছিলাম, পুরো সম্পূর্ণ সংশোধনীটাই বাতিল চেয়েছিলাম, কিন্তু আদালত সম্পূর্ণ পঞ্চদশ সংশোধনী বাতিল না করে অংশবিশেষ বাতিল করেছেন এবং অংশবিশেষ বাতিল করে ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যেই মূল অনুচ্ছেদগুলো সংবিধানের 58 ক অনুচ্ছেদ এবং চ্যাপ্টার 2(1) এগুলো ওনারা সংবিধানে পুনরুজ্জীবিত করেছেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট আরও কিছু বিষয় কিন্তু সংবিধানে ছিল। হ্যাঁ, যেমন ওনাদের শপথ গ্রহণের প্রক্রিয়া কি হবে, তারপর সুপ্রিম কোর্টের বিচারক হওয়া সত্ত্বেও যে ওনারা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে, তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সময়কালে রাষ্ট্রপতির সুপ্রিম কমান্ডার আর্ম ফোর্সের হিসাবে কি রকমের দায়িত্ব হবে, এরকম ইনসিডেন্টাল শপথ উপদেষ্টারা কিভাবে নেবেন, বিচারপতিদের লাভজনক থাকার, হ্যাঁ, লাভজনক বিষয় পদে থাকার বিষয়টাও ছিল। এই সমস্ত আরও কিছু আনুষাঙ্গিক বিষয় ছিল যেগুলো সংবিধানে পুনঃস্থাপিত হয়নি। কাজেই তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট মূল ধারাগুলো সংবিধানে পুনঃস্থাপিত হলেও কিছু আরও আনুষাঙ্গিক ধারা ছিল, আনুষাঙ্গিক বিষয় আশয় ছিল, যেগুলো পঞ্চদশ সংশোধনী রায়ের মাধ্যমে পুনঃস্থাপিত হয়নি। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পূর্ণভাবে কার্যকরভাবে সংবিধানে পুনঃস্থাপিত হয়েছে বলা যাচ্ছে না। এবং ভূঁইয়া, আমরা বুঝতে পারছি যেমনটি উনি বলছিলেন যে যেই রায়টি হাইকোর্টে এসেছিল তার মধ্য দিয়ে পরিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হওয়ার মতো পরিবেশ ছিল না, যার কারণে ওনারা আপিলের দ্বারস্থ হয়েছেন এবং ওনাদের প্রত্যাশা আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিপূর্ণভাবে সংবিধানে ফিরে আসবে। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, করি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।